প্রিয় বন্ধুগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি ভালো আছেন। আজকের নতুন ব্লগে আমি আপনাদের দেখাতে চলেছি ধান সেদ্ধ করা, শুকানো ইত্যাদি গ্রামগঞ্জের কাজ। তো ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাকে এখনও সাপোর্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, ফলো দেননি, আশা রাখি ফলো দিয়ে পাশেই থাকবেন। আমাদের জাতীয় খাবার ভাত ও মাছ। আমরা যে ভাত খাই তা মূলত আসে ধান থেকে। এই ধান থেকে তৈরি হয় চাল। চালটাকে প্রসেস করে ভাত হিসেবে রূপান্তর করা হয়। তো ধান ক্ষেত থেকে কেটে আনার পর এটাকে সেদ্ধ করতে হয়। আপনারা দেখছেন ধান সেদ্ধের একটি দৃশ্য। এই ধানটি সেদ্ধ করা হয় গ্রামের লতাপাতা, খড়ি, খড় ইত্যাদি দিয়ে। ধান সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয়। যখন ধানটি ঠান্ডা হয়ে যায় তারপর এটাকে রৌদ্রে প্রচণ্ড হাই প্রেশার তাপমাত্রায় শুকানো হয়। যখন ধানগুলো শুকানো হয়ে যায় তারপর এগুলোকে মেশিনে ভেঙে প্রসেস করে চালে রূপান্তর করা হয়। চালে রূপান্তর হলে তারপর এটাকে ভাতে রান্না করে প্রসেস করে খাওয়ার উপযোগী করে তোলা হয়। আর এই কাজটা সম্পূর্ণরূপে করে থাকেন আমাদের গ্রামগঞ্জের কিষাণ মা, বাবা, ভাই, বোন এবং অনেকেই যারা গ্রামীণ কাজের সাথে সংযুক্ত আছেন তারাই সাধারণত এই কাজটি করেন। আপনারা দেখছেন আমি এখন ধান সেদ্ধ করছি পাতা দিয়ে। এগুলো আছে বাঁশের পাতা, গাছের পাতা এবং খড়কুটা দিয়ে। আর ধান সেদ্ধটা করতেছি বিকালবেলা। এই ধান সেদ্ধ হয়ে গেলে এখন এগুলোকে শুকানোর পালা। দেখছেন আমার এক শ্রদ্ধেয় মামানি ধানে পা দিচ্ছেন। প্রচণ্ড রোদ্রে ধান শুকাচ্ছে আর উনি পা দিয়ে দিয়ে ধানটাকে এলোমেলো নাড়াচাড়া করে দিচ্ছেন। আর ধানটা তল উপর হলে ভিতরে যে ধানটা পরে আছে সেটিও শুকাবে। ভালোভাবে শুকালে তারপর এটাকে মেশিনে নিয়ে যেয়ে প্রসেস করে চালে রূপান্তর করা হবে। প্রিয় বন্ধুগণ, এরকম গ্রামীণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার বিশেষ অনুরোধ জানানো হলো। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।